দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবার নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার শুরু করেছে ইরান। আগের মডেলের তুলনায় এই নতুন প্রজন্মের মিসাইল আরও বেশি নির্ভুল, আরও বেশি বিধ্বংসী। লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা। ইরানের এই নতুন শক্তির মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হবে? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খুররাম শাহর ৪ ব্যবহার করে ইসরায়েলের তেল আবিব এবং বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। অপারেশন ট্রু প্রমিস ৪ এর ১৯তম ধাপের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানায় আইআরজিসি। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, তেল আবিবের কেন্দ্রস্থল বেন গুরিয়ন বিমানবন্দর এবং সেখানে অবস্থানরত ইসরায়েলি বিমান বাহিনীর ২৭তম স্কোয়াড্রনের ঘাঁটি লক্ষ্য করে ১ টন ওয়ারহেড বহনকারী একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। শক্তিশালী এই হামলায় লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইরান। বিবৃতিতে আরও জানানো হয়, ইরানের নিক্ষেপ করা আক্রমণাত্মক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। নতুন প্রজন্মের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। এদিকে অপারেশন ট্রু প্রমিস ৪ এর ১৮তম ধাপেও বড় ধরনের হামলা দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে অবস্থিত অন্তত ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে এখন এক অভাবনীয় ঐক্য ও সমন্বয় তৈরি হয়েছে। তারা একযোগে বিভিন্ন দিক থেকে এমনভাবে আক্রমণ চালিয়েছে যা আমেরিকা ও ইসরায়েলের সব ধরনের সামরিক হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ইরানের এই শক্তিশালী পদক্ষেপ যুদ্ধের প্রচলিত নিয়মগুলোকেও নতুন করে লিখছে। বিবৃতির শেষ অংশে আরও বলা হয়, আমেরিকান সৈন্যরা তাদের আঞ্চলিক ঘাঁটি ছেড়ে কাপুরুষোচিতভাবে পালিয়েছে এবং বিভিন্ন দেশের হোটেলে গিয়ে লুকিয়েছে। এর সবকিছুই আইআরজিসির গোয়েন্দা নজরদারির আওতায় রয়েছে। আইআরজিসির সাহসী যোদ্ধারা এখন প্রতিটি মার্কিন সৈন্যকে খুঁজে বের করার জন্য প্রস্তুত হয়ে আছে। অপরাধীদের পাকড়াও না করা পর্যন্ত তারা থামবে না এবং তাদের কোনো পালানোর পথও খোলা থাকবে না। ইমন আলী, নিউজ 24।